একটি পুরো দ্বীপে মাত্র একজন নান বাস করত। একজন লোক যুদ্ধের সময় আত্মরক্ষার জন্য এই দ্বীপে এসে আশ্রয় নেয়। এখন এই পুরো দ্বীপে মাত্র একজন ছেলে আর একজন মেয়ে। ঘটনাটা বুঝতে হলে পুরো ভিডিও দেখতে হবে। চলুন শুরু করা যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এক সৈনিক শত্রুদের হাত থেকে বাঁচতে বাঁচতে একটি নির্জন দ্বীপে এসে পৌঁছায়। ক্লার্ক খুবই খুশি, কারণ তার মনে হয় সে আবার বাঁচার আশা পেয়েছে। ঠিক তখনই তার চোখে পড়ে একটি চার্চ। এটা দেখে সে অবাক হয়ে ভাবে, যখন এখানে কোনো মানুষই থাকে না, তাহলে এই চার্চ এলো কোথা থেকে? এরপর ক্লার্ক যখন চার্চের কাছে যায়, তখন সে চার্চের ভেতর থেকে বেরিয়ে আসা এক নানকে দেখতে পায়। নানটি তাকে বলে, তুমি ভয় পেও না, আমি কোনো জাপানিজ নই। এরপর সেই নান তাকে চার্চের ভেতরে নিয়ে যায় এবং নিজের পরিচয় দেয়। সে বলে তার নাম অ্যাঞ্জেলা এবং সে একজন সিস্টার। এখানে অ্যাঞ্জেলা তার গল্প বলতে শুরু করে। সে জানায় তার সাথে আরও কিছু মানুষ এই দ্বীপে এসেছিল, যাতে তারা এখানকার মানুষদের সঠিক পথে আনতে পারে, কিন্তু তারা এখানে এসে জাপানি সৈন্যদের হাতে পড়ে যায়। জাপানি সৈন্যরা তাদের বন্দী করে ফেলে। তবে অ্যাঞ্জেলা যখন দ্বীপে পৌঁছায়, তখন তার আগেই অন্যদের নিয়ে যাওয়া হয়েছিল। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এমনকি কিছু লোকের ধারণা সেই সিস্টারদের বিক্রি করে দেওয়া হয়েছিল। অ্যাঞ্জেলা বলে সে যেহেতু একাই এই দ্বীপে এসেছিল, তাই তাকে বাঁচাতে কেউ আসেনি। সবাই ভেবেছিল তাকেও জাপানি সৈন্যরা ধরে নিয়ে গেছে, আর সেই থেকেই সে এই দ্বীপে একাই বসবাস করছে। ক্লার্ক অবাক হয়ে অ্যাঞ্জেলাকে বলে, তুমি এখানে একা কিভাবে এতদিন বেঁচে আছো? এরপর কিছুক্ষণ পর তারা দুজন মিলে খাবারের খোঁজ করতে শুরু করে। ক্লার্ক তাকে সাহায্য করে এবং একটি গাছে উঠে নারিকেল পেড়ে আনে। তারপর সেই নারিকেল অ্যাঞ্জেলাকে দেয়। এই সময় ক্লার্কের চোখে একটি গুহাও পড়ে। তবে সে ঠিক করে আরেক দিন সে গুহার ভেতরে যাবে। আপাতত তার শক্তির জন্য কিছু খাবার দরকার, কারণ শুধু নারিকেলে তার পেট ভরবে না। ঠিক তখনই তারা সমুদ্রে একটি কচ্ছপ দেখতে পায়। তাই ক্লার্ক দ্রুত তার নৌকা নিয়ে অ্যাঞ্জেলাকে সাথে নিয়ে সমুদ্রে যায়। তারা দুজনেই কচ্ছপটির পেছনে ধাওয়া করে, কিন্তু সেটাকে ধরা তাদের জন্য একেবারেই সহজ ছিল না। তবুও ক্লার্ক কোনোভাবে সেই কচ্ছপটাকে ধরে ফেলে। এরপর তারা দুজন মিলে কচ্ছপটা রান্না করে খায়। খাওয়ার সময় ক্লার্ক নিজের সম্পর্কে বলতে শুরু করে। সে জানায় সে একজন অনাথ ছিল এবং 14 বছর ধরে অনাথ আশ্রমেই বড় হয়েছে। এরপর সে আর্মিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সে তার দেশের জন্য কিছু করতে চেয়েছিল। এদিকে সেই নানও ক্লার্ককে বলে যে সেও একজন অনাথ, তবে সে সবসময় ঈশ্বরের কাছাকাছি থাকতে চাইত। তাই সে নান হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে সে মানুষকে সঠিক পথে নিয়ে যেতে পারে। সে বলে এই কাজেই সে সবচেয়ে বেশি সুখ পায়। এখানে ক্লার্ক তাকে একটু ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু নান সেটা পুরোপুরি উপেক্ষা করে। এরপর হঠাৎ তারা আকাশে কিছু দেখতে পায়, জাপানি ফাইটার প্লেন। তারা বুঝতে পারে যে কোনোভাবে তাদের লুকিয়ে থাকতে হবে, না হলে ধরা পড়লে মারা যাবে। তখন ক্লার্ক তাকে সেই গুহার কথা বলে, যেটা সে সকালে দেখেছিল। এরপর তারা দুজন সেই গুহার ভেতরে লুকিয়ে পড়ে। সেখান থেকে তারা দেখে শত্রুরা পুরো দ্বীপে আগুন লাগিয়ে দিয়েছে। সব কিছু পুড়ে যাচ্ছে, এমনকি সেই চার্চটাও ধ্বংস হয়ে যায়। এটা দেখে নান খুব ভয় পেয়ে যায়। এরপর জাপানি সৈন্যরা পুরো দ্বীপ দখল করে নিতে শুরু করে। ক্লার্ক যে নৌকা করে এসেছিল সেটাও তারা পুড়িয়ে দেয়। এটা দেখে তারা বুঝতে পারে এখন এই দ্বীপ থেকে বেরোয়া খুবই কঠিন। নান তখন ক্লার্ককে বলে, আমি নিজেকে সৈন্যদের হাতে তুলে দিই, তাহলে তুমি বেঁচে যাবে। কিন্তু ক্লার্ক তাকে বলে, তুমি জানো না তারা তোমার সাথে কতটা খারাপ আচরণ করবে, তাই তোমার জন্য এখানে লুকিয়ে থাকাই ভালো। সন্ধ্যায় ক্লার্ক খাবারের জন্য মাছ ধরতে যায়, কিন্তু সেখানে কিছু জাপানি সৈন্য তাকে দেখে ফেলে। তবে তারা ভাবে ক্লার্ক তাদেরই দলের একজন, তাই তাকে ক্যাম্পে নিয়ে যায়। ক্লার্ক সেখানে খাবারের কিছু জিনিস জোগাড় করতে থাকে, কিন্তু হঠাৎ কিছু সৈন্য এসে পড়ায় তাকে পুরো রাত সেখানেই কাটাতে হয়। পরের দিন নানের ঘুম ভাঙলেই সে দেখে ক্লার্ক নেই। সে ভাবে হয়তো ক্লার্ক মারা গেছে। অন্যদিকে ক্লার্ক খাবার সংগ্রহ করে ব্যাগে ভরে এবং সৈন্যরা প্র্যাকটিসে বাইরে গেলে সে সেখান থেকে পালিয়ে আবার গুহায় ফিরে আসে। এদিকে নান খুব চিন্তায় পড়ে যায়। যখন সে গুলির শব্দ শোনে, তখন সে ধরে নেয় ক্লার্ক মারা গেছে। এতে সে ভেঙে পড়ে এবং কাঁদতে থাকে। ঠিক তখনই ক্লার্ক ফিরে আসে। সে নানের উপর রেগে যায় এবং বলে, তুমি গুহার বাইরে গেলে খুব বড় বিপদ হতে পারে। এরপর সে তার ব্যাগের খাবারগুলো দেখায়। নানও রেগে বলে, তুমি যদি আমাকে না জানিয়ে বাইরে যাও, তাহলে আমিও বের হব। তখন ক্লার্ক বলে, ঠিক আছে, এখন থেকে আর এমন করব না। একদিন ক্লার্ক নানকে খুশি করতে একটি লাল গোলাপ এনে দেয়। নান সেটাকে উপহার হিসেবে গ্রহণ করে। এরপর ক্লার্ক তাকে বলে, তুমি এই নান হওয়ার বিষয়টা ছেড়ে দিয়ে আমার সাথে স্বাভাবিকভাবে থাকতে পারো না? নান জবাব দেয়, না, এটা সম্ভব না। কেউ নান হওয়ার পর যদি এই পথ ছেড়ে দেয়, ঈশ্বর তাকে ক্ষমা করেন না।
নান হওয়ার জন্য আমাদের 5 বছর সময় দেওয়া হয় ভাবার জন্য, আর আমার এখনও 1 মাস বাকি। ঠিক তখন তারা বাইরে কিছু শব্দ শুনতে পায়। বাইরে গিয়ে দেখে জাপানি সৈন্যরা দ্বীপ ছেড়ে চলে যাচ্ছে। এটা দেখে তারা খুব খুশি হয়। এরপর তারা দুজন মিলেই দ্বীপে আনন্দে থাকতে শুরু করে। একদিন ক্লার্ক তার মনের কথা বলে ফেলে। সে বলে, আমি সারা জীবন শুধু কষ্টই পেয়েছি। এখন আমি ভালোভাবে বাঁচতে চাই, তোমার সাথে থাকতে চাই। তুমি তোমার সিদ্ধান্ত বদলে আমার সাথে থেকো। নান বলে, আমি শপথ নিয়েছি, আমি ঈশ্বরকে কখনো ধোঁকা দেব না, তাই আমি এই পথ ছাড়তে পারব না। এটা শুনে ক্লার্ক ভেঙে পড়ে এবং সমুদ্রের ধারে গিয়ে দাঁড়ায়। পরে নান সেখানে আসে। ক্লার্ক বলে, হয়তো তোমার সিদ্ধান্তই ঠিক। আমি তো বেশিরভাগ সময় যুদ্ধক্ষেত্রেই থাকব, তুমি জানতেও পারবে না আমি বেঁচে আছি কিনা। সেই রাতে খাওয়ার সময় ক্লার্ক একটা জাপানি পানীয় খেয়ে ফেলে। সেটা খাওয়ার পর সে অদ্ভুত আচরণ করতে শুরু করে এবং এমন কথা বলতে থাকে যা সে আগে কখনো বলেনি। সে অ্যাঞ্জেলাকে খারাপ কথা বলে। এতে অ্যাঞ্জেলা ভয় পেয়ে জঙ্গলে পালিয়ে যায় এবং সেখানেই রাত কাটায়। পরের দিন সকালে ক্লার্ক উঠে দেখে অ্যাঞ্জেলা নেই। সে তাকে খুঁজতে জঙ্গলে যায় এবং দেখে অ্যাঞ্জেলা অচেতন অবস্থায় পড়ে আছে, তার কাপড় ভিজে গেছে। ক্লার্ক তাকে দ্রুত তুলে ক্যাম্পে নিয়ে আসে, কিন্তু তখনই জানা যায় জাপানি সৈন্যরা আবার সেই দ্বীপে ফিরে এসেছে। এরপর জাপানি সৈন্যরা আবার দ্বীপে ফিরে আসে, তাই ক্লার্ক তাকে দ্রুত সেই গুহার ভেতরে নিয়ে যায়। সেখানে নানের গরম কাপড়ের দরকার ছিল। এরপর ক্লার্ক নিজের জীবনের ঝুঁকি নিয়ে সৈন্যদের ক্যাম্পে যায় এবং সেখান থেকে কাপড় চুরি করতে থাকে। কিন্তু ঠিক তখনই এক সৈন্য তাকে দেখে ফেলে। বাধ্য হয়ে ক্লার্ক তাকে হত্যা করে এবং তার লাশটা সমুদ্রের ধারে নিয়ে গিয়ে মাটি চাপা দেয়, যাতে কেউ সন্দেহ না করে। এরপর সে সেই কাপড়গুলো নিয়ে নানের কাছে ফিরে আসে এবং তাকে পরিয়ে দেয়। পরের দিন সকালে নানের ঘুম ভাঙলে সে অবাক হয়ে যায় তার কাপড় কে বদলেছে। তখন সে দেখে ক্লার্ক তার পাশে বসে আছে। ক্লার্ক তাকে জানায় সে খুব খারাপ অবস্থায় ছিল, তাই তাকে বাঁচানোর জন্যই সে কাপড় বদলেছে। এছাড়া ক্লার্ক আগের দিনের আচরণের জন্য তার কাছে ক্ষমা চায়। সে বলে, আমি যা বলেছি না বুঝেই বলেছি, আমি কখনোই তোমার সাথে খারাপ আচরণ করতে চাইনি। ন্যান তাকে ক্ষমা করে দেয়। কিছুক্ষণ পর বাইরে আবার গুলির শব্দ শোনা যায়। ক্লার্ক বুঝতে পারে জাপানি সৈন্যরা আবার ফিরে এসেছে, তাই তারা আবার গুহার ভেতরেই লুকিয়ে থাকে। ক্লার্ক বাইরে তাকিয়ে দেখে চারদিকে আগুন জ্বলছে। আসলে সৈন্যরা বুঝে গেছে যে তাদের একজন সদস্য মারা গেছে, তাই তারা পুরো দ্বীপে খুনি খুঁজতে শুরু করে। তারা যে কোনোভাবে তাকে খুঁজে বের করে মারতে চায়। এটা শুনে ন্যান ভয়ে প্রার্থনা করতে শুরু করে। তখন ক্লার্ক সিদ্ধান্ত নেয় সে নিজেই আত্মসমর্পণ করবে, যাতে ন্যানের জীবন বাঁচে। কিন্তু ন্যান তাকে বাধা দেয়। ঠিক তখনই বাইরে থেকে আওয়াজ আসে, সৈন্যরা গুহা খুঁজে পেয়েছে। তারা চিৎকার করে বলে, যেই ভেতরে থাকো বের হয়ে আসো, না হলে আমরা গুহা উড়িয়ে দেব। ক্লার্ক কোনো উপায় না দেখে কোণে বসে পড়ে। সে নিজের মৃত্যুকে মেনে নেয়। ন্যানও ভয়ে প্রার্থনা করতে থাকে, মনে করে এটাই তাদের শেষ সময়। কিন্তু হঠাৎ বাইরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বোমা ফাটতে থাকে আর সৈন্যদের চিৎকার শোনা যায়। ক্লার্ক বুঝতে পারে আমেরিকান সৈন্যরা এসে গেছে এবং তারা জাপানি সৈন্যদের ওপর হামলা চালাচ্ছে। এটা দেখে তারা দুজনেই খুব খুশি হয়, কারণ তারা বেঁচে গেছে। কিন্তু তখনই ক্লার্কের মনে পড়ে জাপানি সৈন্যরা পুরো দ্বীপে বোমা পেতে রেখেছে। যদি আমেরিকান সৈন্যরা এগিয়ে আসে তাহলে তারা ওই বোমায় মারা যেতে পারে। তাই ক্লার্ক সিদ্ধান্ত নেয় যে কোনোভাবে তাকে সেই বোমাগুলো নিষ্ক্রিয় বা ডিফিউজ করতে হবে। এরপর ক্লার্ক বাইরে গিয়ে দেখে চারদিকে শুধু বিস্ফোরণ হচ্ছে। কোনো জাপানি সৈন্য বেছে নেই। সে একে একে বোমা নিষ্ক্রিয় করতে শুরু করে। এই কাজ করতে গিয়ে সে অনেক কষ্ট পায় এবং আহতও হয়, কিন্তু সে অনেক সৈন্যের জীবন বাঁচাতে সক্ষম হয়। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে যায়। তারা দুজন গুহা থেকে বেরিয়ে আসে। ন্যান ক্লার্কের চিকিৎসা করে, তার ক্ষত বেঁধে দেয়। এরপর ক্লার্ক বলে, মনে হচ্ছে এখন আমাদের আলাদা হওয়ার সময় এসেছে, হয়তো আমরা আর কখনো দেখা করব না। এটা শুনে ন্যান বলে, আমি তোমার সাথে সারা জীবন থাকতে পারব না, কিন্তু তুমি সবসময় আমার হৃদয়ের কাছে থাকবে। এরপর আমেরিকান সৈন্যরা এসে ক্লার্ককে স্ট্রেচারে তুলে নিয়ে যায়। ন্যানও তার পেছনে হাঁটতে থাকে। তারা দুজন আলাদা হয়ে যায়, কিন্তু তাদের স্মৃতি একে অপরের মনে থেকে যায়। যদিও তারা একসাথে থাকতে পারেনি, তবুও তারা একে অপরকে কখনো ভুলতে পারবে না। এইভাবেই গল্পটি শেষ হয়। তো বন্ধুরা, মুভিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, টেক কেয়ার।